নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি অয়েল ফ্রি চিকেন। আজকে আমি কোনো রকম তেল, ঘি, মাখন, টক দই ব্যবহার না করেই মুরগির মাংসের পাতলা লাল ঝোল রান্না করেছি। এই প্রচণ্ড গরমে একটু রিচ খাবার খেলে আমাদের শরীর এমনি অস্বস্তি লাগে, সেই কথা মাথায় রেখে আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া চিকেনের লাল ঝোল রান্না করেছি। এটা খেলে বোঝার উপায় নেই যে তেল ছাড়া রান্না হয়েছে। তেমনি খেতেও সুস্বাদু হয় আর বানানোও খুবই সহজ। আপনারা যদি এরকমভাবে চিকেনের লাল ঝোল বাড়িতে রান্না করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের খেয়ে কেমন লাগলো। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কেজি উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনের ফ্যাট অংশগুলোও আমি নিয়েছি, যেহেতু তেল ছাড়া রান্না করব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রটাই নিয়ে নিলাম। আমি একটি কড়াইয়ে বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আমি রসুন একটু বেশি পরিমাণেই নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। কালারের জন্য নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম টমেটো কেচাপ। আপনারা টমেটো কেচাপের বদলে টমেটোও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। এবার সমস্ত উপকরণ ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। ভালোভাবে ডললে পেঁয়াজগুলো একটু মশলার সঙ্গে ভালোভাবে মজে যাবে, যেহেতু নুন আছে। এবার মাখা হয়ে গেছে। আমি কিন্তু এখন গ্যাসটা অন করিনি। এবার আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলোও দিয়ে দিলাম। চিকেনের সঙ্গেও মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটা কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই রান্নাটা করতে হবে, কারণ যদি কমিয়ে রান্না করা হয় তাহলে পেঁয়াজ থেকে আর চিকেন থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার আমি বেশ কয়েকটা আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি ইন্ডাকশানে বা অন্য কোনো উনুনে করেন তাহলে আপনারা সেই রকমভাবেই রান্নাটা করবেন। আমি এখানে গ্যাসে রান্না করেছি। আপনারা যদি অন্য কিছুতে রান্না করেন তাহলে সেইভাবে ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে রান্না করবেন। আলু দিয়ে ভালো করে কষাতে কষাতে অলরেডি চিকেন আর পেঁয়াজ থেকে জল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আরও 10 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। আমি মোট 20 মিনিট ধরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গরম জল। এখানে গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা ভালো হবে। মাংসটা তাহলে শক্ত হয়ে যাবে না। দেখুন কি সুন্দর কালার এসছে। আর অলরেডি সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 4-5টা গোটা কাঁচা লঙ্কা। এটা পুরোটাই অপশনাল। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সাইড দিয়ে কতটা তেল রিলিজ করেছে। দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া রান্না হয়েছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেব, তাহলে আরও তেল ওপরে ভেসে উঠবে। আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমার এখন চিকেন আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 চামচ গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়ো ভালোভাবে মাংসর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা একদম তেল ছাড়া রান্না হয়েছে। এই গরমে এই রকমভাবে মাংসের লাল পাতলা ঝোল খেলে কোনো অসুবিধাই হবে না। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম, আর যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন রেসিপির আপলোড সবার প্রথমে পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।